Hello everyone, Assalamu alaikum. আমি উম্মে সালমা উর্মি, Executive Director and Consultant Physiotherapist at Mayfair Wellness Clinic. Mayfair Wellness Clinic সুদীর্ঘ 5 বছর যাবৎ সুনামের সাথে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে আসছে। আমাদের ক্লিনিকের যাত্রা শুরু হয় 2019 সাল থেকে এবং আমি একদম প্রথম থেকেই Mayfair Wellness Clinicের সাথে আছি। মাঝখানে 2021 সালে ফিজিওথেরাপি বিষয়ে হায়ার এডুকেশনের জন্য আমি কানাডায় যাই এবং সেটার সুবাদে আমেরিকা এবং কানাডাতে কী ধরনের প্র্যাকটিস হয় ফিজিওথেরাপিতে সেটা দেখার এবং সেটা এক্সপেরিয়েন্স করার বা প্র্যাকটিসের সুযোগ হয়। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে আমাদের ক্লিনিকেও একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়। ফিজিওথেরাপি চিকিৎসার সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে একদম প্রথম দিন আমরা যে অ্যাসেসমেন্টটা করি সেটা, বিকজ ফার্স্ট দিন যখন একজন রোগী আসেন আমাদের কাছে তখন তার বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট করে তারপরে কিন্তু আমরা ফাইন্ড আউট করি যে পেশেন্টের সমস্যাটা কোথায়। অবশ্যই এর একই সাথে পেশেন্টের হিস্ট্রি, তার যদি অন্যান্য কোনো রেডিওলজিক্যাল ফাইন্ডিংস বা রিপোর্ট, এক্সরে, এমআরআই এগুলো থাকে সেগুলোর সাথেও কিন্তু কোরিলেট করতে হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা শুধু এমআরআই রিপোর্টে কিছু একটা পেয়েছে, সেটা দেখি যেমন পিএলআইডি বা ডিজেনারেটিভ চেঞ্জেস এটা পেয়েছে, মনে করে যে এটাই বোধহয় তার মেইন সমস্যা। কিন্তু আমরা যখন অ্যাসেসমেন্ট করি তখন কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু রিপোর্টে যেটা দেখছেন সেটাই মেইন সমস্যা না। পেশেন্টের যখন আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি তখন কিন্তু তার অন্যান্য আসলে প্রবলেম বের হয়। সো আমাদের প্রথম দিনের যে অ্যাসেসমেন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখনই আমরা ফাইন্ড আউট করতে পারি যে পেশেন্টের আসল সমস্যাটা কোথায় বা পেশেন্টের প্রপার ডায়াগনোসিসটা সেই দিনই করতে হয়। এবং ডায়াগনোসিসটা সঠিক হলো কিনা সেটার উপরেই ডিপেন্ড করবে যে আপনার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে কিনা। এই জন্য আমাদের এখানে ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টটা বা রোগ নির্ণয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়। এরপর যখন ফিজিওথেরাপি চিকিৎসায় চলে যান একজন রোগী তখন কিন্তু দেখা যায় যে অনেক জায়গায় ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট বা সহকারীদেরকে দিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আমাদের ক্লিনিকে একজন রোগীর চিকিৎসা অ্যাসেসমেন্ট এবং তারপরে চিকিৎসাও একজন ফিজিওথেরাপিস্ট করে থাকেন বা একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টই ট্রিটমেন্টটা প্রোভাইড করে থাকেন। আমি আরও একটা বিষয় আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আমাদের সবার মধ্যে দীর্ঘ সময় ব্যথানাশক যে ওষুধগুলো আছে সেটা সেবন করার একটা প্রবণতা রয়েছে। এই ব্যথার ওষুধগুলোর কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্ষতিকর ইম্প্যাক্ট রয়েছে। দীর্ঘ সময় যদি আপনি ব্যথানাশক ওষুধ নেন তাহলে কিন্তু আপনার কিডনিতেও ইম্প্যাক্ট পড়তে পারে। এই জন্য আমি আশা করব আপনারা সবাই দীর্ঘ সময় ধরে এভাবে ব্যথার ওষুধ না নিয়ে অথবা অপ্রয়োজনীয় কোনো অপারেশনে না গিয়ে সঠিক ট্রিটমেন্টটা নেবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।